আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো আসলে আমি দীর্ঘদিন মালয়েশিয়া থাকার কারণে অনেকে আমার ফোন করে জানতে চান যে আসলে ভাই কীভাবে ভিসা চেক করব, আমার ই ভিসা কীভাবে চেক করব, আমার ভিসা চেক করব। সেজন্য প্রথমে গুগলে যাবেন, গুগলে যা ই ভিসা মালয়েশিয়া লিখবেন। তো ই ভিসা মালয়েশিয়া লিখলে ই ভিসা মালয়েশিয়া ক্লিক করতে পারেন, অথবা ই ভিসা মালয়েশিয়া চেকে ক্লিক করতে পারেন। তো ক্লিক করবেন, তখন অফিসিয়াল ওয়েবসাইট মালয়েশিয়া যেটা সেটা চলে আসবে। তো অফিসিয়াল মালয়েশিয়া ভিসা যেটা ওয়েবসাইট, সেখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে এরপরে আপনার এইখানে ডান পাশে চেক ভিসা, এখানে ক্লিক করবেন। সার্চ বাটন আছে এখানে ক্লিক করবেন। তো এটা হচ্ছে মেন পেজ। তো ভেরিফাই ইউর ই ভিসা অথবা এনটিআর যে ভিসা আছে, যেটা স্টিকার ভিসা, সেটা। তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে প্রথমে পাসপোর্ট নাম্বারটা চাবে। তো পাসপোর্ট নাম্বারটা যে আপনার ভিসা ডকুমেন্ট তার নিচে থাকে, আর অবশ্যই আপনি আপনার পাসপোর্ট নাম্বারটা নিজে অবশ্যই ভালোভাবে জানেন। সো এখানে আপনার পাসপোর্ট নাম্বারটা দিতে হবে, আর পাসপোর্ট নাম্বারটা অবশ্যই ভুল করা যাবে না কোনোভাবেই। তো যদি পাসপোর্ট নাম্বারটা ভুল করেন তাহলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবেন না। তো সেজন্য অবশ্যই আপনার পাসপোর্ট নাম্বার ভালোভাবে চেক করতে হবে। তো আপনার পাসপোর্ট নাম্বার যখন ঠিকঠাকভাবে দিয়ে দিবেন, এরপরে ধাপে চলে আসবেন। এরপরে ধাপ হচ্ছে আপনার স্টিকার ভিসা। তো আপনি নিচের ঘরে ক্লিক করবেন, স্টিকার ভিসার এখানে ক্লিক করবেন। তো এই ডান পাশে এই অপশন থেকে আসলে আপনি দেখতে পারবেন যে আপনার স্টিকার ভিসার ডকুমেন্ট নাম্বারটা কই থাকে। তো এটা আপনার ভিসার ডান পাশে এখানে থাকবে। তো এই নাম্বারটাও আপনার খুব ভালোভাবে যত্ন সহকারে ফিল আপ করতে হবে। কোনোভাবে আপনার ভুল করা যাবে না, ভুল করলে আসলে আপনার সমস্যা। তো এখানে আপনি সুন্দরভাবে আপনার ট্রাভেল যে স্টিকার নাম্বারটা আছে, স্টিকার নাম্বারটা বসাবেন। এটাও মিস করা যাবে না, এটা মিস করলে আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না। তো এটা যখন হয়ে যাবে, তো আপনি এইখানে যে ইমেজটা দেখতেছেন এটাকে ক্যাপচা বলে। তো ওই ক্যাপচায় আনসার যে কোডটা আছে, আনসার এখানে দিবেন। তো অবশ্যই এই ক্যাপচাটা আপনার খুব সুন্দরভাবে যেভাবে আছে সেভাবেই দিতে হবে, ভুল করা যাবে না। কোনো কারণে যদি ভুল করেন তাহলে হচ্ছে উপরে যে অপশনটা আছে রিফ্রেশ ইমেজ, সেখানে দিবেন। অবশ্যই এখানে ক্লিক দিতে হবে আই হ্যাভ অবটেন মাই ই ভিসা, এবং এটা না দিলে আপনি পরবর্তী ধাপে যাইতে পারবেন না। সো আপনি এখন চেকে ক্লিক করবেন, সব ডকুমেন্ট ঠিক থাকলে চেক ক্লিক করবেন। সো আমার যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা পেয়ে গেছি, ভিসাটা অ্যাপ্রুভ হয়েছে। আর ভিসাটা 10 মে 2023 এবং 10 আগস্ট 2023 পর্যন্ত এটা ভ্যালিড আছে। সো এটা আপনাদের জন্য করা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।